জন্মের পর বাচ্চাকে কিভাবে গোসল করাবেন? এখানে আমার মেয়ে যে হসপিটালে হয়েছে, ওই হসপিটালের থাই একজন মেয়ে গোসল করিয়ে দেখাচ্ছে ডামি দিয়ে এবং বাচ্চাকে দিয়েও দেখায়। তো আমি ডামিটাই দেখাচ্ছি। যেহেতু ও মানে ইংলিশ ওভাবে পারে না, থাই ল্যাঙ্গুয়েজে সে বলছে। তো আমি এই জন্য বাংলায় বলছি। ফার্স্টে ও দেখিয়ে দিচ্ছে কিভাবে পুরোটা গোসল করাতে হবে। মানে জন্মের পর গোসল করাতে অনেক মাই কিন্তু ভয় পায়। তো এভাবে গোসল করালে কিন্তু বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। ও দেখিয়ে নিচ্ছে যে ফার্স্টেই ও একটা জিনিস মিস্টেক করেছে, যে ফার্স্টে চোখটা ক্লিন করে নিয়েছে, কিন্তু আসলে চোখটা পরে ক্লিন করতে হবে, আগে মাথা ওয়াশ করতে হবে। তো ও এই জিনিসটা মিস্টেক করেছে, এটা পরে হবে। আমি ঠিক করে বলে দিচ্ছি যে এটা কখন করতে হবে। চোখটা আগেই ক্লিন করা যাবে না। তবে আপনি স্টেপটা দেখে রাখেন যে কীভাবে চোখটা ক্লিন করে, জাস্ট একবার দিয়ে। তো এইটা আবার বাংলাদেশে পাওয়া যায় কি না, মেবি পাওয়া যায় না। মানে কটনের মাঝে হালকা লিকুইড থাকে চোখ ক্লিন করার জন্য। তো প্রত্যেকটা বাচ্চাকেই গোসলের সময় এভাবে ক্লিন করে দেওয়া হয়। এটা মাথা ধোয়ানোর পর তারপরে করতে হয়, আগেই চোখ ক্লিন করতে হয় না। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ হবে। ও সেকেন্ড স্টেপটা ফার্স্ট স্টেপে করে ফেলেছিল। তো আপনারা দেখুন, এইভাবে বাচ্চাকে সুন্দর করে যে পিছনে ধরে তারপর গোসল করে দেবে। আমাদের দেশে দেখা যায় যে গোসলটা পরে করায়, কিন্তু থাইল্যান্ডে কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে গোসল করে একদম ক্লিন করে তারপর দেয়, এবং ওরা সাবান শ্যাম্পু কিন্তু প্রথম থেকেই ব্যবহার করে। আমার বড় মেয়ের ক্ষেত্রেও আমি প্রথম থেকেই ব্যবহার করেছি, এই মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমি শুরু করেছি ব্যবহার করা সাবান শ্যাম্পু। এতে করে কিন্তু কোনো প্রবলেম হয়নি। যেটা আমাদের দেশে করে যে সাবান শ্যাম্পু ব্যবহার করে কিন্তু সরিষার তেল ব্যবহার করে। আর সাবান শ্যাম্পু যেটা ব্যবহার করা হয় সেগুলো আসলে অরিজিনাল পাওয়া অনেক কঠিন। অরিজিনাল প্রোডাক্ট না হলে বাচ্চার স্কিনে দেখা যায় অনেক ধরনের প্রবলেম হয়। আমি এর আগেও বলেছি আমি এটা নিয়ে কাজ করব আপনাদের জন্য। তো আমি একটু সুস্থ হয়ে তারপরে এই ব্যাপারটা নিয়ে কাজ করব। এভাবে পানি দিয়ে, আর দেখাচ্ছে যে সাবানটা নিচ্ছে হেড টু টো, এটা ইউজ করছে। ও কদমোর একটা প্রোডাক্ট ইউজ করছে থাইল্যান্ডে। মানে কদমো এবং দিনি, এই দুইটা হচ্ছে খুবই পপুলার। তো মাথাটা সুন্দর করে মাসাজ করে নিচ্ছে এবং খুব ঝটপট মাসাজ করে নিচ্ছে। করে নিয়ে পানি দিয়ে তারপর ধুয়ে নেবেন। আর এদিকে হচ্ছে আপনারা একটা কাপড় রেডি রাখবেন, মানে হালকা একদমই পাতলা কাপড়, যেটা দিয়ে মাথাটা আবার মুছে নেওয়া যায়। করা শেষ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন করে। আর সবসময় মনে রাখবেন গোসলটা এক হাতে করানো উচিত। আপনার বাচ্চার মা যদি গোসল করেন তাহলে প্রতিদিন আপনার বাচ্চার মাই গোসল করাবেন। আর যদি বাচ্চার দাদু গোসল করায়, মানে তাহলে কি হয়, টাইমিংটা ঠিক থাকে, অনেক বেশি সময় লাগে না। তো মাথা ওয়াশ করা শেষ, এরপর মাথাটা মুছে ফেলতে হবে। মুছে ফেলার পর তারপর দেখবেন যে ও কিভাবে ওর বডিটা ওয়াশ করে দেখিয়ে দিবে যে হাতটা কিভাবে ধরতে হবে। এখানে ডামি দিয়ে করাচ্ছে বলে একটু দেরি করছে, কিন্তু এত কিন্তু দেরি করা যাবে না, বাচ্চাকে তাড়াতাড়ি মুছিয়ে ফেলতে হবে। আর যেটা বললাম যে সরিষার তেল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। আরেকটা জিনিস যেটা আমাদের বাংলাদেশে করে সেটা হচ্ছে খাওয়ানোর পর, মানে প্রথম জন্ম হওয়ার পর কিন্তু অনেকেই মধু খাওয়ায়, এটাও কিন্তু করা যাবে না। হ্যাঁ, মধুটা আসলে একদমই খাওয়া উচিত না। আর আরেকটা যেটা বলবো, আরেকটা ভুল করে তাল মিষ্টির পানি খাওয়ায়, এটাও খাওয়ানো উচিত না। দেখা যায় বাচ্চারা জন্মের পর কিন্তু 3 দিনের খাবার নিয়েই জন্মগ্রহণ করে। কাজেই বাচ্চাদের জন্মগ্রহণ করার পর কিন্তু একটু ওজনটা কমতে পারে, এটা নিয়ে ভয়ের কিছুই নেই। তো আপনারা ভয় পাবেন না, কিন্তু আমাদের দেশে আগেই খাওয়ানো শুরু করে ফেলে। তো দেখেন ও কীভাবে ধরছে, পিছন দিকে অ্যাঙ্গেল করে ধরছে। এভাবে ধরলে কিন্তু কোনো সমস্যা হয় না, একাই গোসল করাতে পারবেন। দেখেন হাতটা কীভাবে ধরলো, পেছন থেকে এভাবে ধরবেন, ধরে নিয়ে পানি শরীরে দিয়ে দিবেন সামনের অংশে, তারপর একটু সাবান নিয়ে তারপরে হালকা করে মাসাজ করে দেবেন। মাসাজ করে আবার এরপর পিছনের অংশ ওয়াশ করে দেবেন। এভাবে ওয়াশ করালে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাচ্চা কোনো সমস্যা হয় না। বা যারা নতুন গোসল করে, স্পেশালি যারা নতুন গোসল করার ভয় পান। আর আরেকটা ব্যাপার বলবো, যেটা ওরা কিন্তু নাভি পড়ে যাওয়ার আগেও দেখা যায় যে গোসলটা করায়। তো আমাদের দেশে নাভি পড়ে যাওয়ার আগে দেখা যায় ভিজায় না, তো এই দেশে ভিজায়। তো আপনারা যদি ভয় পান তাহলে ভিজানোর দরকার নেই, তাহলে শরীর মুছিয়ে দিবেন। কিন্তু আমি যেটা দেখেছি ভিজালে কোনো প্রবলেম হয় না এখানে। তো ভিজানোর পরে আবার ওটা করে দেয়, হেক্সাসল দিয়ে ক্লিন করে দেয় প্রতিদিন। যদি যেহেতু এইদিকে ধুলাবালি নেই, এই জন্য আসলে সমস্যা হয় না। তো আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু আলাদা। তো ওরকম হলে শরীর মুছিয়ে দেবেন। তারপরে নাভি পড়ার পর তারপর আপনি
গোসল করাবেন। গোসল মানে কি, মাথাটা ধোয়াবেনই, মানে পুরোপুরি নাভিটা তখন ভিজাবেন। আর নাভি নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। যাই হোক, গোসল মনে করেন করানো শেষ, এর আগেই কিন্তু আপনি সব কিছু রেডি রাখবেন। তাওয়াল রেডি রাখবেন, যেমন মাথা তো মুছিয়ে ফেলেছেন, শরীরের মুছানোর জন্য তাওয়ালটা রেডি রাখবেন। তাওয়াল দিয়ে একদম সুন্দর করে মুছিয়ে দিবেন। এরপরে কিন্তু লাস্টেও প্যাক করাও দেখিয়ে দিবে, কীভাবে প্যাক করে রাখলে বাচ্চা অনেকক্ষণ ঘুমায়। এখন যেটা খুলছে ওটা নাভি ক্লিন করার জন্য। এরকম কটন পাওয়া যায় এই দেশে, লম্বা স্টিকের মতো, যেটা আমরা হচ্ছে কান ক্লিন করি, তো অনেকটা ওই টাইপেরই। এক পাশে কটন দেওয়া থাকে, তো এটার মাঝে হেক্সাসোল, এটা 70% অ্যালকোহল। এটা নিয়ে দেখেন নাভিটা কীভাবে ক্লিন করবে। এক সাইডে, মানে বারবার দিবে না, প্রতিদিন এটা গোসলের সময় করে দেবে। এরকম করে নিয়ে আপনারা খেয়াল করুন ভালো করে, নাভিটা ধরে জাস্ট শুধু উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপর দিকে, যে কোনো একভাবে যেটা আপনার সুবিধা হয়, এভাবে জাস্ট ক্লিন করে দেবেন। নাভিতে আসলে এত টানাটানি করার কিছু নেই, অটোমেটিক এটা ঠিক হয়েছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, বাংলাদেশে ভিজায় না, কিন্তু এই দেশে ক্লিন মানে ভিজানো হয়, তো আমি ওইটাই দেখাচ্ছি। আর দেখা যায় ভয়ের কিছু নেই, নাভি 7 থেকে 14 দিনের মাঝে পড়ে যায়, কারো কারো 7 দিনের মাঝে পড়ে যায়, কারো কারো দেরি হলে 14 দিন। তবে যদি পাস আসে, মানে যেটা পুজের মতো আসে বা অনেক বেশি কান্নাকাটি করে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে যাতে ইনফেকশন হলে এরকম হয়। আর এটা যেটা মেয়ে বাবু দেখাচ্ছে, তো আপনি এই জায়গাটা হচ্ছে একটা কটনের মতো বা ওয়েট টিস্যু নিয়ে, আমি যেটা করতাম, এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু ওয়েট টিস্যু কিন্তু সব জায়গায় পাওয়া যায়। ওয়েট টিস্যুর মাঝে নিয়ে হালকা করে ক্লিন করে দিতাম, বা হালকা পাতলা কাপড়ের, মানে কাপড় যদি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে আপনি এই জায়গাটা ক্লিন করে দিতে চান, দিতে পারেন। আরেকটা ব্যাপার কি, জন্মের পরপর দেখা যায় মেয়েদের ক্ষেত্রে অনেক সময় রক্তের মতো লাল লাল বের হয়, হ্যাঁ, মাসে, মানে প্রস্রাবের রাস্তার পাশে যে মাসিকের রাস্তা থাকে ওদিক দিয়ে। এটা নিয়ে কিন্তু ভয়ের কিছু নেই, অনেকেই কিন্তু ভয় পেয়ে যান। তো অল্প অল্প যদি বের হয় রক্ত, এটা ভয় পাবেন না, এটা ক্লিন করে দিবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। আপনি পাতলা কাপড় দিয়ে করতে পারেন, ওইটি শুদ্ধ। তবে এটা বাচ্চাদের কিন্তু কোনোভাবেই বেশি ঘষাঘষি করা যাবে না। যাই হোক, গোসল শেষ।